আজ গল্পের শিরোনামে শেষ চিঠির উত্তর। প্রেক্ষাপটে বৃদ্ধ বাবা ও কর্পোরেট অফিসের কর্মরত ছেলে অপু। অপু আর তার বাবা একই বাড়িতে একই ছাদের নিচে থাকেন। মা গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। অপুর ধারণা তার বাবা বড্ড সেকেলে। সবসময় অযথা শরীর আর খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন করেন। আর এই অহেতুক যত্ন যেন অপুর কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেদিন অপু প্রচণ্ড মেজাজ হারিয়ে কাজে বেরোচ্ছিলেন। বাবা হঠাৎ পিছন থেকে ডেকে বললেন, অপু, ছাতাটা নিয়ে যাস, আজ বিকেলে বৃষ্টি হতে পারে। অপু বিরক্ত হয়ে পিছন না ফিরেই বলল, আকাশ তো পরিষ্কার আছে বাবা, কি যে আবল তাবল বলো সব সময়। সেদিন বিকেলে প্রচুর বৃষ্টি হলো। অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে অপু বৃষ্টিতে ভিজে একাকার, জ্বরে পড়ল। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, শিয়রের কাছে দেখল এক বাটি গরম স্যুপ আর একটা চিরকুট। বাবা ঘরে নেই। পাশের ঘরে গিয়েও দেখল সেখানেও বাবা নেই। কাকু এসে বলল, সকালে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, হাসপাতালে ভর্তি আছে। অপুর বুকটা হঠাৎ করে কেঁপে উঠল। দৌড়ে গিয়ে আলমারির উপর রাখা চিরকুটটি খুলল, আর তাতে লেখা ছিল, অপু, কাল তোর সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুই ব্যস্ত ছিলি। জানিস, তোর মা চলে যাওয়ার পর তুই আমার একমাত্র পৃথিবী, তাই তোকে আমি একটু বেশি আগলে রাখতে চাই। ছাতাটা নিতে ভুলিস না বাবা, তোর শরীরটা বড্ড নরম। ভালো থাকিস। অপু দৌড়ে গেল হাসপাতালে। আইসিইউ এর কাচের অপর পার থেকে দেখল বাবা মাস্ক পরে শুয়ে আছেন। যে মানুষটা তার স্বাস্থ্যের জন্যে সবসময় তৎপর ছিল, যে মানুষটা তাকে বারবার স্বাস্থ্যের জন্য সাবধান করত, আজ সেই মানুষটাই নিথর হয়ে পড়ে আছে। অপু বুঝতে পারল, যখন ভালোবাসার মানুষগুলো কথা বলতে চায় তখন আমরা ব্যস্ততা দেখাই, আর আমরা যখন কথা বলতে চাই তখন হয়তো তাদের উত্তর দেওয়ার শক্তিটুকু থাকে না। তাই সময় থাকতে তাদের কদর করুন। বাবা মায়ের এই ছোট্ট ছোট্ট উপদেশগুলো হয়তো আমাদের অনেক বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু মনে রেখো, এই পৃথিবীতে তাদের মতো করে ভালোবাসার মানুষ আর কেউ নেই। তাই সময় থাকতে তাদের কদর করুন। গল্পটি লিখেছিলেন আমার এক প্রিয় বন্ধু, তার জীবনের সত্যি ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।